আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি হলো যে কুরবানির বিশেষ পদ্ধতি ও নিয়ম, কুরবানির বিশেষ দোয়া, এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মর্মে হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বলছেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে যাবাহাহুমা বিয়াদিহি ওয়াসামা ওয়া কাব্বারা। আনাস বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা কালো ভেড়া তিনি কুরবানি করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতুহু ওয়াজিয়ান কাদামাহু আলা সিফাহিহিমা ওয়া ইয়াকুলু বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি দেখেছি আল্লাহর নবীকে কুরবানি করতে, তিনি তার ডান পাটা কুরবানির পশুর চোয়ালে রেখে দিয়ে কুরবানি করেছেন। এরপরে তিনি বিসমিল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার বলে কুরবানি করেছেন। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী কুরবানির পশুর চোয়ালে ডান পাটা রেখে তিনি কুরবানি করেছেন। কোনো আলেম বা সাধারণ মানুষ যদি সুন্নাত পালন করতে চান, করলে করতে পারেন, কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই। তবে যদি কেউ মনে করেন যে আমি আকিকা করতে গিয়ে পা রেখে করব, তবে সেটা নিতান্ত ভুল হবে, যেহেতু আল্লাহর নবী তিনি কুরবানিতে তিনি পা রেখে কুরবানি করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রসুল কেন পা রেখেছিলেন এই বিষয় নিয়ে অনেক কথা আছে। তবে সৌদিয়ানরা বলবান হন, খুব সোটাম দেহের মানুষ হয়ে থাকেন, তাদের কাছে আমরা কিছুই নয়, যেহেতু তারা অনায়াসে নির্দ্বিধায় নির্বিঘ্নে একজন মানুষ একটা দম্বা ছাগল ভেড়া একাকী কুরবানি করতে পারেন বা জবাই করতে পারেন, যা আমাদের দুজন তিনজন সাহায্য নিয়ে করতে হবে, যা আমরা পারবো না, আমাদের দ্বারাই অসম্ভব। তাই কেউ যদি মনে করেন যে হ্যাঁ আকিকাতে আমি একাকী করব, তো সেই ক্ষেত্রে লোক না পেলে আপনি পা দিয়ে করতে পারেন। তবে উত্তম হবে যে না পা দেওয়াটাই ভালো হবে। আর কুরবানিতে আপনি সুন্নাত পালন করলে করতে পারেন, চাইলে করতে পারেন, যে আল্লাহ রসুল যে পদ্ধতিতে তরিকাতে করেছেন আপনি চাইলে করতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার যে দোয়া আপনি কি বলবেন? যদি সাধারণ মানুষ হয়ে থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। আপনি মুখে উচ্চারণ করবেন আপনার ভাষাতে, আল্লাহ আমার এবং আমার পরিবারের তরফ থেকে তুমি কুরবানি কবুল করো। আর যদি আপনি পারেন দোয়া মুখস্থ করতে, তাহলে আপনার জন্য ভালোই হবে। আপনি প্রথমে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত। আপনি বলবেন, হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি, তুমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে এই কোরবানি কবুল করো। এই দোয়াটি আপনি পাঠ করবেন। আর যদি আপনি অন্যের কুরবানি করে দিতে চান, তাহলে আপনি অন্তত এটা বলবেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তার নাম উচ্চারণ করবেন সেই মানুষটার, তারপরে বলবেন ওয়া মিন আহলি বাইতিহি, এই বলে আপনি কুরবানি করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সহিহ সুন্নাহর উপরে হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।